কখনো ঝাঁঝালো বক্তব্য, কখনো অন্যায়ের প্রতিবাদ। ব্যারিস্টার এস এম শাহরিয়ার এখন টেলিভিশন টকশোর সবচেয়ে আলোচিত মুখ। টকশোতে অনেকে আসেন, তবে ধর্ম অবমাননার বিরুদ্ধে কথা বলতে তেমন কাউকে দেখা যায় না। এস এম শাহরিয়ার কবির সেটা করছেন। আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্যের পর সূরা নাস নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছেন বাউল শিল্পী আবুল সরকার। তার এমন কর্মকাণ্ডের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরিয়ার কবির। শাহরিয়ার কবির বলেছেন, নাস মানে মানুষ, সেটাকে তুমি বানাচ্ছ নাচ। আল্লাহ নাকি তাকে নাচতে বলছে। এত বড় দুঃসাহস দেখায় আর আপনি মুসলমান হয়ে সেটা মেনে নেন? এটাকে আপনি মব বলেন? তাহলে আপনার ইমানটা কোন জায়গায়? তার সাথে একই টকশোতে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ আজিজ। বিভিন্ন প্রসঙ্গে তাদের মধ্যে ব্যাপক তর্ক বিতর্ক হয়। এস এম শাহরিয়ার কবির কড়া ভাষায় গণ অভ্যুত্থানকে মব বলার বিরোধিতা করেন। তিনি শেখ মুজিবুর রহমানের শাসনামলকে টেনে এনে বলেন, আপনি মানুষের সুন্দর মেয়েকে তুলে নিয়ে গেলেন, আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন, এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী, কারণ তখন তারা ড্রিঙ্কস করে পড়ে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত। এস এম শাহরিয়ার কবিরের ভাষায় সেটা মব, ৩৬ জুলাই মব না। এম এ আজিজের আগে আব্দুল নূর তুষার ও ডাক্তার জাহেদুর রহমানদের সাথেও বিভিন্ন টকশোতে তর্ক বিতর্ক হয়েছে এস এম শাহরিয়ারের। লাইভ টকশোতে জাহেদুর রহমানকে বলে তিনি আলোচনার সমালোচনার জন্ম দিয়েছিলেন। কখনো কখনো তাকে উপস্থাপকের সাথে বাক বিতণ্ডায় জড়াতে দেখা যায়। তিনি ৭১-এর আগে পরে সব ইতিহাসকে ভালোভাবে উপস্থাপন করার কথা বলেন। তার কথাবার্তা শুনে অনেকে তাকে জামায়াতের এজেন্ট বলে। এতে তার কোনো আক্ষেপ নেই। বেগম খালেদা জিয়ার একটা মন্তব্য টেনে এনে শাহরিয়ার কবির বলেছিলেন, বাংলাদেশে কেউ নিরপেক্ষ না, তাই তার কোনো দলকে পছন্দ করার অধিকার আছে। তবে জামায়াত ঘেঁষা হওয়ার কারণে তাকে দেশ ছাড়া করা হয়েছিল বলেও তিনি টকশোতে জানিয়েছেন। এস এম শাহরিয়ার কবির বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নিয়মিত টেলিভিশন টকশোতে দেখা গেলেও তার কাছে সেটাই তার আসল পেশা। তিনি 3S চেম্বার্স নামের একটি আইনি ফার্মের হেড অফ চেম্বার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এই ফার্মটি ঢাকায় অবস্থিত। মূলত উচ্চ আদালতের মামলা, কর্পোরেট আইন এবং প্রকল্প ভিত্তিক আর্থিক লেনদেন সম্পর্কিত কাজ পরিচালনা করে। শাহরিয়ার কবির শুধু আদালত কেন্দ্রিক আইনজীবী নন, তিনি আন্তর্জাতিক আইন, বাণিজ্য আইন, বিনিয়োগ আইন, আর্থিক প্রকল্প এবং মধ্যস্থতা সংশ্লিষ্ট আইনে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। তার বিস্তৃত জ্ঞান এবং অভিজ্ঞতা তাকে আইনজীবীদের মধ্যে আলাদা করে চিহ্নিত করেছে। শিক্ষা জীবনে শাহরিয়ার কবির যুক্তরাজ্যের গ্রেস ইন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি লাভ করেছেন। এছাড়া তিনি ইস্ট লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে LLM এবং হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে LLB সম্পন্ন করেছেন। তিনি বিভিন্ন আন্তর্জাতিক আইন কোর্সে অংশগ্রহণ করেছেন, যা তাকে আধুনিক আইন পদ্ধতি, গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করেছে। এই শিক্ষাগত যোগ্যতা তাকে বাংলাদেশে ফিরে সুপ্রিম কোর্টে দক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ দিয়েছে। অতীতে সেভাবে সক্রিয় হতে না পারলেও বর্তমানে তিনি তার কাজ স্বাধীনভাবে উপভোগ করছেন। তার চেম্বার 3S চেম্বার্স বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিদেশি বিনিয়োগকারী, নির্মাণ প্রকল্প ও আর্থিক সংস্থার জন্য নিয়মিত আইনগত পরামর্শ প্রদান করে। ফলে তাকে অনেকেই কর্পোরেট আইন বিশেষজ্ঞ হিসেবেও চেনেন। তবে সাম্প্রতিক অতীতে একজন আইনজীবীর থেকে তিনি আলোচক হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন। এই পরিচিতি পাওয়াটাও অস্বাভাবিক নয়। ঝাঁঝালো বক্তব্যে এস এম শাহরিয়ার কবিরের বেশ বাকপটুতা রয়েছে। এছাড়া তিনি শেখ মুজিব ও শেখ হাসিনার শাসনের সমালোচনা করে এবং গণ অভ্যুত্থানের পক্ষে কথা বলেও অনেকের নজরে এসেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের সাথে বিএনপির দূরত্ব বাড়লেও শাহরিয়ার কবির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারে বেশ ইতিবাচক। অন্যদিকে আওয়ামী লীগের প্রতি তার কঠোরতা বেশ ভালোভাবে ফুটে ওঠে।